বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এই তিনটারে যদি বাদ দেয় তো বাংলাদেশ আর থাকবে কি? এই জন্য আমরা যখন ঢাকা আলিয়ে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, দোস্ত তোর বাড়ি করে, আমার বাড়ি কুমিল্লা, তো আমার বাড়ি বরিশাল, আরেক আমার বাড়ি নোয়াখালী, তো আসি তো আমরা বিএনসি, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা। শুনছেন না এরকম? বরিশাল বিএনসি, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এক নম্বরে কিন্তু বিটা আসছে, বরিশাল। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আচ্ছা, তো নোয়াখালীর মানুষ, এক চট্টগ্রামের হুজুর ওয়াজ করতেছেন, বদ্দারে পাতা যদি পানিতে পড়ে ইবা কুমুর হইব, আর যদি ইবা ডাঙ্গার মধ্যে পড়ে ইবা বাঘ হইব। এখন নোয়াখালীর কেউ থাকলে আমি ওয়াজ করব না, মাঝখান দিয়ে একজন আল্লাহ আল্লাহ করে দাঁড়াইছে, হুজুর পাতা যদি হেঁকে হাইন্যা হরে তাইলে ইয়ান কিতা হইব? তোমার বাড়ি খন্ডে? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। পাতা যদি পানিতে পড়ে কুমির হবে, ডাঙ্গা মানে শুকনায় যদি পড়ে তাহলে এটা হবে বাঘ। এখন হ্যাক আর হাইয়া অর্থাৎ কাদা আর পানি দুইটা মিলে যদি পড়ে তাহলে এটা কি হবে? তোমার বাড়ি কোথায়? নোয়াখালীকা, বুঝছি তো, এই জন্য তো কারবার লাগাইছ। প্রিয় বন্ধুগণ, যদি কেউ প্রশ্ন করে বসে নোয়াখালী স্টাইলে, হুজুর আপনি তো বলছেন জান্নাতে যা চাইবো তাই পাবো, আমার তো একটু কথা বুঝছেন নাকি, মানে একটু এটা টানার অভ্যাস আছে আর কি, যে আমি তো ওয়াজ শুনলো, ওয়াজ শুনি হুজুর, কিন্তু ওয়াজ শোনার পর পরে টক উঠে যায়, এরপরে গিয়ে আছে না না বীর কি বীর। হুজুর আমার তো একটু বেনসন খাওয়ানোর অভ্যাস আছে, তাইলে সেখানে গেলে আশা করা যায় আল্লাহ যেহেতু বলছে যা চাইবে তা পাবে, বেনসনও তো পাওয়া যাবে। আর আমি তো একটু চট্টগ্রাম গেলে একটু গাঞ্জা মাজাও টানি, ওইটাও হুজুর পাওয়া যাবে। আর একটু গুলশানে নাইট ক্লাবে গেলে তো একটু বোতল টোতল খাই, ওইটাও পাওয়া যাবে। কি কোন পাওয়া যাবে না? যারা এগুলো খায় তারা সেখানে যাওয়াটা মুশকিল। আর যদি তওবা ইস্তেগফার করে ওইখানে যায়ও, সেদিন তার মদ, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, বেনসন, গোল্ড লিফ এগুলো খাওয়ার কথা মনেও আসবে না, কারণ এগুলো পচা জিনিস। কি ঠিক না বেঠিক? অতএব যেই খাবার জান্নাতে নাই, দুনিয়াতে আমরা সেই খাবারকে বর্জন করতে চাই ইনশাআল্লাহ। যাদের ধূমপান করার অভ্যাস আছে ছেড়ে দেন, নিজের উপর নিজে জুলুম করতে। আপনি যাবেন, প্রথম খাবার তো দিবে মাছের কলিজা দিয়ে, কিন্তু এর আগে শরবত দিবে, গ্লাসে করে শরবত দিবে। মরা হাঁস যদি একবার কুড়ার লাগ পায়, জন্মের খাওয়ান খায়, শরবত যখন দিবে ডক ডক করে এক গ্লাস খাইছেন, খাইয়া বলবে এই ফেরেস্তা এই কিপটামি করস করে বেটা, দে আরেক গ্লাস খাই। এরপরে ফেরেস্তা আর রাখেন, কত আর খাবেন, রাখেন। ওই যে ওই দেখেন যে এটা কি, এটা সাদা দেখা দেখো, এটা সাদা নদী, সূরা মুহাম্মাদের মধ্যে আছে। তো এটা কি সাদা? কয়েকগুলো এটা দুধের নদী। এটা কে? কার মালিক? কে? কয়েকটা মালিক তো আপনি। কে এত দুধ আমি খাবো? কয়েকটা দাও তো তাইলে। এবার দুধ দিবে, দুধ খাওয়ার পর 2-3 গ্লাস আরো তো রাখেন মেয়ে, ওইদিকে তাকান তো, এটা কি? আমি তো চিনি না, এটা হলো মধুর নদী। এটার মালিক তো, এটার মালিকও তো আপনি। তো এবার একটু মধু খাওয়াও, তো একটু মধু খাবে, তা আরো দরকার রাখেন, আরো আরো তো আছে, এত খাইলে তো হবে না। প্রথম শরাবান তহুরা খাইলো, এরপরে দুধ খেলো, এরপরে মধু খেলো। খাওয়ার পর কয় যে এত কিছু মুখের মধ্যে লাগছে, এবার একটু সুপ্রিয় পানি একটু পান করেন। ওরে বাবা রে বাবা, জীবনে কোনো এত মজার পানি তো খাই নাই। তো এই নদী এটা পুরো আপনার, এই পানি নিয়ে চা খাওয়ান খাবে। এখন কুলি টুলি করে পানি খেয়েছে, কয় যে পেট তো পুড়ে গেছে, আর তো খেতে পারবো না। এবার উপরের দিকে তাকে একটা ডেকুর মার, একটা ডেকুর মারছে, মারার পরে কয়ে ফেরেশতা রে এতক্ষণ তো গ্লাসে করে খাইছে, এটা এবার একটু আমি একটু যোগ করে বানাই বলতেছি, এবার কলস দে বেটা, কলস করে খাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা সেই জান্নাতে সবাই যেতে চাই। জান্নাতে আমাদেরকে যেতেই হবে, ব্যর্থ হওয়া যাবে না। দুইটা টিম 11-11 এদিক সেদিক ফুটবল নিয়ে নেমেছে। একজন ভালো প্লেয়ার ফুটবল নিয়ে যখন দৌড় মারছে প্রতিপক্ষের দিকে, 8 জন এসে তাকে ঘিরানা দিয়ে ফেলছে। এখন সে ডাইনে বামে তাকায় দেখে যে তার প্লেয়ার একজন দূরে আছে, নিচে দিয়ে পাস করে প্লেয়ারের পায়ের মধ্যে পাঠিয়ে দিয়ে, প্লেয়ার চিন্তা করলো এই পাশ দিয়ে যেতে খালি আছে, জনমের টান তো মারছে, আজকে যাই হোক প্রয়োজনে বলের সাথে আমি সহ গোলবারে ঢুকে যাব, উদ্দেশ্য আমাকে গোল করতেই হবে। ঠিক না বেঠে? আমরা যারা এই কোরআন নিয়ে আছি,
আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি লাভের মধ্য দিয়ে আমাদেরকে জান্নাতে যেতেই হবে। ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করেছে ঈমানদাররা। ঈমানদার কারা? যারা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ কিতাবুদ দুআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,